বাম পাশে আছে বক্স, দেন একটু ঘুরাই দেন যেন আমরা আওয়াজ পাই। জি জি জি, আওয়াজটা বাড়াই দিলে হবে একটু। হ্যাঁ, এটা আওয়াজ বাড়াই দেন। মাশাআল্লাহ, আওয়াজ আসতেছে, এখন স্টেজ আওয়াজ আসতেছে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال النبي صلى الله عليه وسلم القرآن غنى لا فقر بعده ولا غنى دونه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت زبان ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঢাকা মিরপুর 1 উত্তর বিশিল বাইতুল ফালাহ কাজীবাড়ি জামি মসজিদ মাদ্রাসা এলাকাবাসী ও আরবদার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ কাজী জয়নুল আবেদিন সাহেব, মুতাওয়াল্লি ও সভাপতি বাইতুল ফালাহ কাজীবাড়ি জামি মসজিদ ও মাদ্রাসা, মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। ওই অপারেটর ভাই যে ভিতরে বক্সের আওয়াজ কমে গেছে, স্টেজ মনিটর আওয়াজ দেন। অপারেটর স্টেজ মনিটর আওয়াজ দেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনের, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়ে একটি স্বাধীন পরিবেশে স্বাধীন মন প্রাণ নিয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। আমিন। উত্তর বিশিল বাইতুল ফালাহ কাজীবাড়ি জামি মসজিদ মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দেন। আমিন। এলাকাবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমিন। আরবদার ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। বা সালামত বা আমানত ব্যবসা বাণিজ্য পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। যে সমস্ত হাফেজ কোরআনরা মাথায় পাগড়ি পেয়েছেন, মৃত্যু পর্যন্ত কোরআনে কারিমের সম্মান ধরে রাখার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। জগৎ বিখ্যাত আলেমে দ্বীন দাঈ ইলাল্লাহ হিসেবে আল্লাহ তাদের সকলকে কবুল করেন। আমিন। পিতা মাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ তাআলা মঞ্জুর করেন। আমিন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে কোরআনের নূর দিয়ে আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে, সিনাগুলোকে আলোকিত করে দেন। এক বাক্যে জবাব দিয়ে বলুন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোন আলেমের হাতে হেদায়েতের মালিকানা আছে? না। কোন পীরের হাতে? না। কোন দরবেশের হাতে? না। যেখানে হেদায়েতের মালিকই পীর দরবেশরা হতে পারে না, সেখানে জান্নাত জাহান্নামের মালিক কি করে হয়? সেখানে তাকদীর ভালো মন্দ করার মালিক কি করে হয়? আমাদের বাংলাদেশের ভণ্ড পীর, ভণ্ড ফকিরেরা, ভণ্ড দরবেশেরা মানুষের তাকদীরের পরিবর্তন করে, কিন্তু নিজের তাকদীরের খবর নাই। ঠিক না ভাই? মানুষকে ধোঁকা দিয়ে তারা প্রতিনিয়ত বোকা বানিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এই ধরনের চক্রান্ত থেকে আমাদের সকলকে হেফাজত করেন।
আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমাদের জবান থেকে দামি কথা বের করে দেন। আমি হাজারো চেষ্টা করে আপনাদের সামনে দামি কথা বলতে পারবো যদি আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক না হয়। কারণ এই জবানের উপর কি আমাদের কারো ক্ষমতা আছে? এখন যদি আল্লাহ স্টপ হয়ে যেতে বলে, জবান থেকে কোনো কথা বের হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ এই মুহূর্তে যদি আমার জবান, আমি অনর্গল প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলি, আমিও এটা স্বীকার করি অকপটে মহান রবের সামনে, আমার আল্লাহ যদি 1 সেকেন্ডের মধ্যে আমাকে বলেন, হুকুম করেন, আল্লাহ তো বলতেও হবে না কিছু, আল্লাহর ইরাদা হওয়া মাত্র আমার জবান বন্ধ করে দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে যত বড় আলেম হোক না কেন, এই জন্য ইলমের বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। বনি ইসরাইল সম্প্রদায়ের বিখ্যাত একজন আলেম ছিল, তার নাম ছিল বালআম ইবনে বাউরা। আমালিকা গোত্রের লোকদের সাথে নবী মূসা কালিমুল্লাহকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা জিহাদ করার হুকুম করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল সম্প্রদায়কে প্রস্তুত করলেন, আমালিকা গোত্রের লোকদের সাথে লড়াই হবে। আমালিকা গোত্র বললে সহজে চিনবেন না, বোঝার জন্য বলি। বর্তমান যেখানে বাইতুল মাকদিস, মসজিদে আকসা, এটা তো সবাই চেনেন নাকি? না চেনেন না আপনারা? খোঁজখবর আছে তো মসজিদে আকসা? কারা কারা চেনেন মসজিদে আকসাকে? হাত দেখি তো। মাশাআল্লাহ, মসজিদে আকসার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, এটা কোনোদিন আমরা ভুলবো না, ইনশাআল্লাহ বলে। আমরা প্রজন্মের পর প্রজন্ম আমাদের সন্তানদেরকে মসজিদে আকসা চিনাই দেব। ইহুদিরা যত চক্রান্ত করবে আমরা তত সোচ্চার হব, ইনশাআল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। এই যে মসজিদে আকসার এলাকাটা, এই এলাকাটা ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে বসবাস করতে এক শক্তিধর জাতিগোষ্ঠী, দাম্ভিক জাতিগোষ্ঠী। মূসা কালিমুল্লাহ তার উম্মতকে বললেন যে আল্লাহ তো হুকুম করেছেন তোমাদেরকে ওই কওমান জাব্বারিন, যারা শক্তিশালী জনগোষ্ঠী, এদের সাথে লড়াই করে ওই এলাকা দখল করার হুকুম আল্লাহ পাক দান করেছেন। মূসা কালিমুল্লাহর উম্মতেরা জবাব দিয়ে বলল, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, এরা যতদিন পর্যন্ত এখানে আছে কোনোদিন কোনো ক্রমে কশ্চিন কালেও ওই এলাকায় আমরা ঢুকবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ও নবী মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। যদি বলেন নাউজুবিল্লাহ। বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত, সীমা লঙ্ঘনের একটা সীমা থাকা উচিত। নবী মূসা কালিমুল্লাহকে ডেকে বলছেন যে এমন শক্তিশালী জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তুমি আমাদেরকে লড়াই করতে বলো, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। নাউজুবিল্লাহ। মূসা কালিমুল্লাহ তাদেরকে আশ্বস্ত করলেন আল্লাহর সাহায্য অবধারিত। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে ইমানদার ব্যক্তিরা শক্তি বলে, অস্ত্র বলে দুনিয়ার কোনো জায়গায় বিজয় লাভ করে না। পৃথিবীর ইতিহাসে যত জায়গায় ইসলামের বিজয় এসেছে, ইমানের বিজয় এসেছে, আল্লাহ পাকের সাহায্যে এসেছে, আল্লাহ পাকের নুসরতে এসেছে, ঠিক কিনা বলেন? মূসা কালিমুল্লাহ তাদেরকে আশ্বস্ত করলেন তোমরা ভয় পেও না, আল্লাহর সাহায্য আসবে। আমালিকা গোত্রের লোকেরা চিন্তায় পড়ে গেল, মনে মনে ভাবলো আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, অস্ত্র বল আছে, সব আছে, কিন্তু নবীর সাথে সাহায্য আছে কার? আবার নবী মূসা কালিমুল্লাহ মুজিজা আছে, আধ্যাত্মিক ক্ষমতা আছে, যে আধ্যাত্মিক ক্ষমতা আমাদের কারণে। তারা মনে মনে ভাবলো আমাদের যদি এরকম একটা আধ্যাত্মিক ক্ষমতা থাকতো তাহলে বনি ইসরাইল সম্প্রদায়ের সাথে লড়াই করা আমাদের জন্য সহজ হয়ে যেত। কিন্তু আধ্যাত্মিক ক্ষমতাধর ব্যক্তি আমরা পাবো কোথায়? আমাদের কাছে তো নবী রাসূল নাই। এরা খোঁজ খবর নিয়ে জানতে পারলো বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একটা সাধক আছে, এক বুজুর্গ আছে, বড় আল্লাহওয়ালা আছে, তার ইসমে আজম জানা আছে, মুস্তাজাবুদ দাওয়া, এমন শক্তিধর ব্যক্তি, দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়। এরা মনে মনে সিদ্ধান্ত নিল কোনো ক্রমে ছলে বলে কলে কৌশলে যদি আমরা ওই লোকটাকে আমাদের পক্ষে আনতে পারি তাহলে নবীর বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য সহজ হয়ে যায়। যদি বলেন নাউজুবিল্লাহ। আপনারা চিন্তা করবেন না, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। আলেম যত উঁচু তফার হোক না কেন,
দুনিয়া যদি কাউকে পায়, দুনিয়ার লালসা যদি কাউকে একবার ধরে, তাহলে বিভ্রান্ত হতে তার আর সময় লাগে না। ঠিক কিনা বলেন? বিগত স্বৈরাচারের আমলে এদেশের হকপন্থী ওলামারা তোলামারা বিনা অপরাধে যখন জেল খেটেছে, জরিমানা দিয়েছে, তখন আলেম নামধারী জালেম কিছু লোক, বর্তমান সমাজের শায়েখ নামধারী বহুত লোকেরা স্বৈরাচারীর পদলেহন করে আলেমদের নির্যাতনের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। বিনিময়ে মাদ্রাসা গড়ার জন্য কয়েক বস্তা সিমেন্ট পেয়েছে, কয়েক বস্তা সরকারি কয়েক টন চাল পেয়েছে, কিংবা থাকার জন্য একটা ফ্ল্যাট পেয়েছে। সামান্য দুনিয়ার মোহে পড়ে তারা গোটা আলেম সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো হক্কানে আলেমকে গ্রেফতার করা হয়নি, মামলা দেওয়া হয়নি। যাদের গ্রেফতার করা হয়েছে সব ধর্ম ব্যবসায়ী। আমি আমার স্টেজের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত আপনাদের কাছে জবাব শুনতে চাই, জালেমরা যে সমস্ত আলেমদের উপর নির্যাতন চালিয়েছে, আসলে কি তারা ধর্ম ব্যবসায়ী? অবস্থা এইরকম মহিলাদের মতো শুনতে চাই না, পুরুষের মতো ইমানদারের মতো জবাব দেবেন। যাদেরকে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, টর্চার করেছে, আয়না করে ঢুকিয়েছে, ডান্ডা বেরিয়ে পড়িয়ে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছে, আসলেই কি ওই সমস্ত আলেমরা ধর্ম ব্যবসায়ী? তারা ছিল এই বাংলাদেশে অকুত ভয়ের মধ্যে মুজাহিদ, জালেমের রক্ত চক্ষুকে ভয় না পেয়ে হকের আওয়াজ উচ্চ কণ্ঠে উচ্চারিত করেছে। শুধু তলোয়ার দিয়ে যুদ্ধ করার নাম যুদ্ধ নয়, মিসাইল চালাবার নাম যুদ্ধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করা হচ্ছে আফদলুল জিহাদ, পৃথিবীর শ্রেষ্ঠতম জিহাদ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এই সমস্ত মুজাহিদদেরকে যখন কষ্ট দেওয়া হয়েছে, বহুত নামধারী বুজুর্গরা জালেমের পদলেহন করেছে, একটি টু শব্দ উচ্চারণ করে জালেমের জুলমের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। কথা কি সত্য না অসত্য? বাস্তব না অবাস্তব? আমার তাদের অবস্থা দেখলে এই বালাম ইবনে বাউরার কথা মনে পড়ে। বালাম ইবনে বাউরাকে হাতে নেওয়ার জন্য তৎকালীন যুগের আমালিকা সম্প্রদায়ের লোকেরা সিদ্ধান্ত গ্রহণ করলো, যত বড় বুজুর্গই হোক না কেন, যদি মোটা অঙ্কের হাদিয়া দেওয়া যায়, বুজুর্গি সব শেষ হয়ে যাবে। মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে বালাম ইবনে বাউরার সামনে তারা পেশ করেছে, বালাম আমাদের হয়ে একটু কাজ করতে হবে। বালাম বলল, কি করতে হবে বলো? এলাকার লোকেরা বলল, শোনো, অবশ্যই মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে যখন আমাদের লড়াই শুরু হয়ে যাবে, তখন পাহাড়ের উপর তুমি দাঁড়াবে, দাঁড়িয়ে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমাদিকে গোত্রের লোকদেরকে বিজয় দান করার, মুসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে ধ্বংস করে দাও। বালাম বলল, তোমাদের কি মাথা ঠিক আছে? আমি হলাম একজন সাধারণ মানুষ, আর নবী মুসা হচ্ছেন আল্লাহ পাকের একজন জালিল কদর নবী। নবীর বিরুদ্ধে আমি কি করে কথা বলবো? এটা কি আমার সাজা নাকি? আর এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে, এটা তোমার চিন্তা করলে কি করে? তারা বলল, আপনার কাছে ইসমে আজম আছে, আপনি একটা দিনের জন্য একটু স্যাক্রিফাইস করেন, আমাদের হয়ে একটু কাজ করেন, দেখেন আপনার জন্য আমরা কত কিছু আদি দিয়েছি। কোনো ক্রমে তাকে তারা রাজি করাতে পারলো না। কিন্তু মনে রাখবেন, প্রতিটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে, সফট কর্নার থাকে। কিছু কিছু মানুষের প্রতি তাদের দুর্বলতা থাকে, ঠিক না? এরা বালামের দুর্বল জায়গাটা খুঁজে বের করলো। খোঁজখবর নিয়ে নিয়ে দেখে বালাম তার বউয়ের কাছে খুব দুর্বল, স্ত্রীকে খুব মহব্বত করে, ভালোবাসে। বালামকে দুর্বল করার জন্য মোটা অঙ্কের হাদিয়া নিয়ে বউয়ের কাছে তারা চলে গেছে। বালামের সামনে দিয়ে বালামকে রাজি করাতে পারে নাই, স্বর্ণগুলা নিয়ে গেছে বউয়ের সামনে। বউয়ের সামনে সোনাগুলা পেশ করে দিয়ে বলে, আম্মা জান, আপনাদের কত হিতাকাঙ্ক্ষী আমরা, অথচ আপনার স্বামী আপনার ফ্যামিলির কল্যাণ চায় না। বিয়ের পর থেকে আপনার কয়টা গয়না সে দিয়েছে? মহিলা মানুষ তো মন নরম, চিন্তা ভাবনা করে থাকে, আসলে তো আমরা তো এরকম লাক্সারিয়াস লাইফ লিড করি না, সামান্য জীবনযাপন করি। দেখুন, আমরা আপনাদের কত কল্যাণ চাই, এতগুলো হাদিয়া বালামকে দিয়েছিলাম, তিনি নেন নাই, আপনার জন্য দিয়েছি। জিজ্ঞেস করলো, কি করতে হবে? তেমন কিছু নাই, এই একটা দিনের জন্য আপনার স্বামীকে বোঝাবে, উনি যদি আমাদের হয়ে কাজ করেন। বালামের স্ত্রী মহিলা মানুষ মন দুর্বল হয়ে গেছে,
বলে আপনাদের টেনশনের কোনো কারণ নাই, স্বামীকে কেমনে ম্যানেজ করতে হয় এটা আমার জানা আছে। ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক। স্বামী বেচারা রাতের বেলায় বাড়ি আসছে, আসার পরে এখন বউ তো বালামের সাথে ঠিক মতো কথাবার্তা বলেন, আরেক দিকে তাকিয়ে থাকে, শুতে গেছে আরেক দিকে তাকিয়ে শুয়ে আছে। বালাম বেচারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হঠাৎ করে তোমার আবার কি হলো, তুমি হঠাৎ করে আমার সাথে কথাবার্তা বলছো না? বালামের স্ত্রী বলল, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি আমাদের ফ্যামিলির কল্যাণ চাও না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ চাও না। বালাম বলল, আমি যদি আমার ফ্যামিলির কল্যাণ না চাই, আমার ফ্যামিলির কল্যাণ আর কে চাবে? তুমি যদি কল্যাণ চাইতে তাহলে ওই যে আমালিকার গোত্রের লোকেরা এত কিছু হাদিয়া নিয়ে আসছে, এদের হয়ে একটা দিন কাজ করলে কি হতো? বালাম বলল, তুমি জানো তারা কি প্রস্তাব করেছে? বলে, তা তো জানি না। তারা বলেছে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে বদদোয়া করতে, সেটা তো আমার দ্বারা সম্ভব নয়। বউ বলল, অসুবিধা কি, একটা দিনের জন্য না হয় গুনাহ একটু হয়ে গেল, এরপরে তওবা করে ভালো হয়ে যাবে। এটা হচ্ছে শয়তানের চূড়ান্ত চক্রান্ত। পৃথিবীতে মানুষকে যত বড় অপরাধ করায় শয়তান, প্রতিটা অপরাধ করাবার পেছনে শয়তান এই বুঝটা দেয়, অসুবিধা নেই, আজকেই তো করবা, কালকে তওবা করে ভালো হয়ে যায়। ঠিক কেন জোরে বলে? প্রতিটা মানুষকে তওবা করার আশ্বাস দিয়েই সে অপরাধটা করে। আবার যখন সে অপরাধটা করে ফেলে তখন শয়তান পুরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এবার ইউটার্ন গ্রহণ করে, বেটা তুই যে কাম করছ তোরে আল্লাহ মাফ করতে না। আগেই বুঝাইছিল যে অন্যায় করো, তওবা করা মাফ হয়ে যাবে, করার পর আবার উল্টা বোঝাচ্ছে তুমি যে পাপ করছো তোমার তওবায় কাজ হবে না। এর হতাশ বানিয়ে দেয়, নিরাশ বানিয়ে দেয়। বালাম বলল, না এটা আমি করব না। স্ত্রী বলে, অন্তত পক্ষে আমার দিকে তাকিয়ে একটু রাজি হও। বেচারা স্ত্রীকে খুশি করতে গিয়ে বলো, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চেয়েছো আমি একটা দিনের জন্য রাজি হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। এত বড় আলেম নবীর বিরুদ্ধে বদদোয়া দেওয়ার জন্য দাঁড়িয়েছে পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহ পাককে বলতেছে, রব্বুল আলামিন। তিনি চাচ্ছিলেন মুসার বিরুদ্ধে বদদোয়া দিবে, কিন্তু মুখ থেকে বের হচ্ছে, আল্লাহ মুসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে বিজয় দান করা, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। একটু জোরে সুবহানাল্লাহ বলতে। জবান কথা শুনে কার? আরো জোরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, মানুষকে বয়ান করার যোগ্যতা দান করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন। ওই আল্লাহ তাআলা জবানকে নিয়ন্ত্রণ করছেন। সুবহানাল্লাহ বলেন। বালামের মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। এই দোয়া করতে না করতে আমালিকা গোত্রের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেছে, এই মিয়া টাকা কি এই দোয়া করার জন্য দিয়েছি তোমার? দোয়া চেঞ্জ করো মিয়া। বালাম বলছে, আনকারাতনি লিসানি, আমি তো চেষ্টা করছি, জবান তো আমার কথা শোনে না, আমার জবান আমার বিরুদ্ধে চলছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জবান আল্লাহ পাকের হুকুমে চলে। এই যে তিনি চাইলেন নবী মুসার বিরুদ্ধে বদদোয়া করতে, কিন্তু নবীর পক্ষে দোয়া হয়ে যাচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে বালামের জন্য একটা সতর্কবাণী ছিল, বালাম সাবধান হয়ে যান। বালাম দ্বিতীয়বার আবার চেষ্টা করছে নবীর বিরুদ্ধে বদদোয়া করতে, আবার মুখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। দুইবার বালাম চেষ্টা করেছে নবীর বিরুদ্ধে বদদোয়া করতে, দুইবারই আল্লাহ তাআলা নবী মুসা কালিমুল্লাহর পক্ষে তার জবানটা চালিয়ে দিয়েছেন। এটা ছিল দ্বিতীয়বারের মতো আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী। কিন্তু বেচারা নাফরমান, সামান্য কয়েকটা টাকা গ্রহণ করেছে, কিন্তু হাদিয়া পেয়েছে, কিছু স্বর্ণরূপা পেয়েছে, লোভ সামলাতে পারে নাই,
চেষ্টা করছে নবীর বিরুদ্ধে বদদুয়া দেওয়ার জন্য। তৃতীয়বার যখন চেষ্টা করতে গেছে, আল্লাহ তাআলা এমন গজব নাযিল করেছে, সাথে সাথে বালামের জিহ্বা কুকুরের মতো জুরে নাভি পর্যন্ত পড়ে গেছে। কোরআন মাজিদের সূরা আরাফে আল্লাহ ইতিহাস বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আনবীজি ওই ব্যক্তির ইতিহাস আপনি আপনার উম্মতের লোকদেরকে শোনান, যাকে আমি আমার নিয়ামত দান করেছিলাম, আমার নিদর্শন দান করেছিলাম। ফানসালাখ মিনহা, নিদর্শন থেকে সে বের হয়ে গেছে। ফাআতবাহু শাইতান, শয়তান তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাবিন, সে বিভ্রান্ত হয়েছে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আরবীজি তাকে যে মর্যাদা আমি দিয়েছিলাম, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, একে আমি আরো অনেক উপরে উঠিয়ে নিয়ে যেতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, তবে সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ওয়াত্তাবা হাওয়াহু, সে নফসের তাবিদারি করেছে, নফসের গোলামি করেছে। ফামাসালুহু কামাসিলিল কালবি, আমি আর দৃষ্টান্ত বানায় দিলাম কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুহু ইয়ালহাস, কুকুরের পিঠে যদি তুমি বোঝা উঠায় দাও, এরপরও কুকুর হাঁপাবে। বোঝা না উঠায় দিলেও কুকুর হাঁপাবে। বালআমের অবস্থা আমি আল্লাহ এই পরিণতি করেছিলাম। হুজুরে কন নাউজুবিল্লাহ। আয়াত থেকে অনেকগুলা শিক্ষা আছে। এর মধ্যে ৮ নাম্বার শিক্ষা হচ্ছে, যত বড় আলেম আর বুজুর্গ হোক না কেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, তাহলে এত বড় মাপের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে পদস্খলন ঘটাইয়া জাহান্নামে ঢুকাই দিতে আল্লাহ পাকের সময় লাগে না। এই জন্য 2 কলম লেখাপড়া করে, কিংবা 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, কিংবা 2-3টা চিল্লা দিয়া নিজেকে আর সে মুআল্লার বাসিন্দা মনে করার কোনো কারণ নাই। অহংকারী হওয়ার কোনো কারণ নাই। সাহায্য চাইতে হবে কার কাছে? আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমাদের রব, লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে তুমি আমাদের অন্তরগুলাকে বক্র করে দিও না। আমাদের অন্তরের কন্ট্রোল কার হাতে? জোরে বলেন, কার হাতে? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাইহির রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। আদম সন্তানের অন্তরগুলো আল্লাহ পাকের 2 আঙ্গুলের মাঝখানে থাকে। ইউসাররিফুহা কাইফা ইয়াশা, যেভাবে খুশি আল্লাহ পাক সেভাবে ঘুরাই দিতে পারেন। এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ তাআলা, তুমি তো অন্তরের পরিবর্তনকারী, তোমার আনুগত্যের মধ্যে আমাদের অন্তরগুলো ঝুঁকায় দাও। জোরে কোন আমিন। 1 নাম্বার, নিজেকে অহংকারী, দাম্ভিক ভাবে উপস্থাপন করার কোনো সুযোগ নাই। অহংকার করার একমাত্র মালিক আল্লাহ। আরো যদি বলে, টাকার অহংকার করা যাবে? ইলমের অহংকার, ক্ষমতার অহংকার। লাখপতি, কোটিপতি, মিলিয়নার, বিলিয়নারকে ফকির বানাতে আল্লাহ পাকের অনেক সময় লাগে। ক্যালিফোর্নিয়ার দিকে তাকান, আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, বিলিয়ন টাকা খরচ করে যারা ঘর বানিয়েছে, তারা মুক্ত আকাশের নিচে ফুটপাতে শুয়ে আছে।
দৃশ্য দেখে পৃথিবীর দাম্ভিক এবং অহংকারীদের সবক নেওয়া দরকার। ঠিক কিনা বলেন? ক্ষমতার অহংকার যারা করে তারা নব্য ফেরাউন, নব্য নমরুদ, নব্য আবু জাহাল, নব্য কারুন, শেখ হাসিনাকে দেখে শিক্ষা গ্রহণ করা দরকার। ক্ষমতার অহংকার যারা করে, আলেম বিদ্বেষী হয়ে আলেমদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের পরিণতি কি হয় এটা স্বৈরাচারীকে দেখে জাতিকে সবক নেওয়া উচিত। ওরা আল্লাহ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আপনাদেরকে একটা তথ্য দেই, আপনাদের বেশি কষ্ট হচ্ছে? এই অপারেটর ভাই একটু বক্সে আওয়াজ দেন তো, ভিতরে স্টেজ মনিটরে একটু আওয়াজ দেন, কথা বলতে কষ্ট হচ্ছে, আওয়াজগুলো বের হচ্ছে না। প্রশাসনের লোকেরা আলেমদেরকে ধরে নিয়ে কি বলতো শোনেন, আমাকেও তো ধরেছে, আমিও জানি। এরা বলতো যত বদদোয়া দেওয়ার দেন, অসুবিধা নাই, কিন্তু মাইকে আমাদের বিরুদ্ধে কিছু বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এই কথাটা শুনলে কেমন লাগে বলেন তো? মানে কত বড় ফেরাউন হলে, কত বড় কারুন হলে, কত বড় আবু জাহেল হলে, কত বড় নমরুদ হলে এমন কথা বলে যে বদদোয়া যা দেওয়ার আল্লাহর কাছে দেন, অসুবিধা নেই আমাদের, কিন্তু খবরদার মাইকে আমাদের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। আপনার ওয়াজে বসে, ওয়াজে বসে আমাদের বিরুদ্ধে কিছু বলবেন, বদদোয়া যা দেওয়ার দিয়ে দেন। বদদোয়াটাকে, আল্লাহর ক্ষমতাকে, আল্লাহর শক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিল। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোথা থেকে কি ঘটাই দিলেন। আহারে, ওরা তো চিন্তাও করতে পারে না। ওরা চিন্তা করে দেখে এসএসএফ আমার, ঠিক না? বিজিবি আমার, র্যাব আমার, এনএসআই আমার, ডিজিএফআই আমার, পুলিশ আমার, সেনাবাহিনী আমার, এরপর মোদি আমার, ঠিক না? স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদেরকে টেক্কা দেবে এত সহজ কারণ না। আল্লাহ পাক এতগুলা পৃষ্ঠা কেমনে উল্টাই দিলেন? আল্লাহু আকবার বলেন। সব ক্ষমতার মালিককে, চিৎকার দিয়ে বলেন মালিককে। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। আমাকে যখন ধরেছিল 2018-তে, লোকেরা বলতো হুজুর, যারা আপনার হাতে হ্যান্ডকাপ পরাতে এসেছে, আল্লাহ পাক কি ওদের হাতটারে অকেজু করে দিতে পারলো না? শুধু কি হ্যান্ডকাপ লাগিয়েছে, হ্যান্ডকাপ লাগাবার পরে ওর মধ্যে গরু রশি পাচ্ছিল, মোটা রশি, এক রশিতে আমাদেরকে 7জনকে বাঁধছে, এক রশিতে আমার হাতে। এরপরে আরেকজন একজন করে সিরিয়ালে 7জনকে বেঁধেছে, আমি 1 নম্বরে আসলে। মাহফিল থেকে তুলে নিয়ে গেছে, মামলা দিয়েছে, পকেটে ককটেল বোমা পাওয়া গেছে, গোপন বৈঠক থেকে নিয়েছে। এই হচ্ছে মামলার ধরন। চলে গেলাম মানিকগঞ্জে আরেক মাহফিলে, মামলা দিয়েছে, গাড়ি পুড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছে, অসংখ্য লোকেরা তাকিয়ে দেখেছে, মামলা দিয়ে দিয়েছে, একাধিক মামলা। হাতটাকে যে মসজিদে জুমার খুতবা দিতে দেবে না, প্রশাসন লোক পাঠিয়ে দিয়েছে, ওসি সাহেবকে পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে, ডিসিকে পাঠিয়েছে আমার বাড়িতে, যে বাসায় থাকি। হুজুরকে আমি তখন বাসায় ছিলাম না, বাসায় পাঠিয়ে বাড়িওয়ালাকে বলে এসেছে, মাদ্রাসায় বাসায় থাকে, বলে হ্যাঁ, এই বাসায় যেন উনি আসতে না পারেন, যদি উনি আসেন আপনারা সহ মামলা করেন। মসজিদে গিয়ে দেখি জুমার দিন পুরা মসজিদ ঘেরাও দিয়েছে। প্রশাসন লোকদেরকে বললাম, কি ভাই, কি সমস্যা আপনাদের, এত পুলিশ কেন চতুর্দিকে? হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছে। আমার বাড়িতে আমাকে থাকতে দেয় না, মসজিদে আমাকে পাহারা দিতে গেছে। আমি বললাম, আপনাদের পাহারাদেরকে আমি চেয়েছি, নিরাপত্তা আমি চেয়েছি। বলে না, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ, আপনাদের এখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য এসেছে। এই শেষ জুমা, পরে আর আমাকে পরে দেয় না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এত লম্বা সময় জুমার খুতবা দিয়েছি কেন্দ্রীয় মসজিদে, অন্ততপক্ষে আমাকে বিদায় নেওয়ার সুযোগ দেন। বলে না, বিদায় নিতে দেওয়া হবে না, বিদায় নিতে গেলে আপনার ভক্তরা ঝামেলা করবে। কথা বুঝতে পেরেছেন? আপনি যেতে পারবেন না। আমাদেরকে লাস্ট খুতবা দেওয়ার সুযোগ দেয়নি, বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই। আল্লাহ দেখেন নাই? কি বলেন আপনার? আল্লাহ দেখেন নাই এগুলো? আল্লাহ পাক সব দেখেছেন, আল্লাহ সব দেখেছেন। 16 বছর স্বৈরাচার এই দেশে
শোষণ করেছে, চুরি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। মাদার অফ হিউম্যানিটি না, এটা হচ্ছে মাদার অফ মাফিয়া। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই মাদার অফ মাফিয়া বিদায় লগ্নে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল। সেনা অফিসার তাকে বলেছে সময় 45 মিনিট, ভাষণ দিবেন না গাঠি বুসকা গোল করবেন, সিদ্ধান্ত আপনার। ভাষণ দেওয়ার সুযোগ হয় না, চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। আল্লাহর হাবিব বলেছেন, কুন আলিমান, নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো। 4টা। ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হয়েও না, ধ্বংস হয়ে যাবে। খবরদার আলেম বিদ্বেষী হয়ে যাও না, ধ্বংস হয়ে যাবে। ও আলেম বিদ্বেষী হয়েছে, আলেমদেরকে সহ্য হয় নাই। শুধুমাত্র 2021 সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে আলেমরা প্রতিবাদ জানিয়েছিল। এই অপরাধে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। এত বড় আলেম বিদ্বেষী আবার সকালবেলায় ফেসবুকে ছবি ছাড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জাতীয় সংসদে বলতো ঘুম থেকে উঠে সবার আগে যায় নামাজ তালাশ করি, কোরআন শরীফ দিয়ে দিন শুরু করি। রাতের বেলায় মনে হয় আল্লাহকে ডেকে ডেকে বলতো, আল্লাহ কালকে যেন 50টা আলেম মারতে পারি। ঠিক কিনা বলেন? এই দোয়া ছাড়া তো তার কাছে অন্য দোয়া আমরা আশা করি না। বাস্তবতা সে তাই করেছে। সে বিদায় নিতে চেয়েছে, বিদায় নিতে পারে নাই, চোরের মতো জুতার মালা গলায় দিয়ে দেশ থেকে পালিয়েছে। মনে রাখবেন, এই দেশে ইসলাম থাকবে, আলেমরা থাকবে, কোনো স্বৈরাচার এই দেশে থাকতে পারবে না। এদেশের মুসলমানেরা রক্ত দিতে শিখেছে, এদেশের তরুণ প্রজন্মের লোকেরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চান। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। ভাইরা আমার, এবার আমি আমার খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাহা থেকে, দেখেন আল্লাহ পাক কি বলছেন আয়াতে। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার কোরআন থেকে যদি কেউ মুখ ফিরায় নাই, দুনিয়ার শাস্তি তাকে যেটা আমি দিব সেটা হচ্ছে দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ বানায় দেব। দুইয়িকাতিল আরদু বিমা রাহাবাত, পৃথিবী প্রশস্ত হওয়ার পরেও এদের জন্য দুনিয়া আমি সংকীর্ণ বানায় দেব। বাস্তব প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যাকে বলা হতো মাদার অফ ডেমোক্রেসি দাবি করতো, যে মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা দাবি করত, সে আসলে তো মানবতার মা না, সে হচ্ছে মানবতাকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? অবস্থা এমন হয়েছে, এত গাড়ি, এত বাড়ি, এত ক্ষমতা, এত কিছু থাকার পরেও পৃথিবীর কোনো মাটি তাকে নিতে চায় না। সে আমেরিকা যেতে চায়, আমেরিকা তাকে গ্রহণ করে না। ব্রিটেন যেতে চায়, ব্রিটেনের ভিসা নাই। সৌদি আরব যেতে চায়, তার ভিসা নাই। পৃথিবীর কোনো দেশে কোনো মাটি তাকে নিতে চায় না। দুবাই যেতে চায়, দুবাই তাকে নিতে চায় না। সর্বশেষ হিন্দুস্থানের নরেন্দ্র মোদীর কোলে বসে একেবারে কোন গুহার মধ্যে লুকায় আছে, শয়তান ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলে? এটা হচ্ছে দুনিয়ার সাজা। মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জিন্দেগিটা আল্লাহ সংকীর্ণ বানায়। এবার শুনেন পরকালে অবস্থা কি হবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে আল্লাহ অন্ধ বানায়া এই সমস্ত ব্যক্তিদেরকে উঠাবেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওরা আল্লাহকে দেখে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা, আল্লাহ তুমি কেন অন্ধ বানিয়ে আমাকে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দৃষ্টি সম্পন্ন ছিলাম, আমি তো অন্ধ ছিলাম না। আল্লাহ পাক তখন ডেকে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এভাবে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, তুমি আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে।
তুমি যেভাবে আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে আজকে তোমাকেও ঠিক সেইভাবেই ভুলে যাওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা এক বাক্যে জবাব দেন, আল্লাহ যদি মুখ ফিরায় নেন মুক্তির আর কোনো রাস্তা আছে? আলেমরা মুখ ফিরায় নিলেও রাস্তা আছে, সাহাবীরা মুখ ফিরায় নিলেও রাস্তা আছে, হাত্তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুখ ফিরায় নেন রাস্তা আছে। আল্লাহ যদি মুখ ফিরায় নেন আর উপায় থাকবে না। একটা ছোট্ট ঘটনা বললে সহজ বিষয়টা বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদের মধ্যে একে অপরকে ভাই ভাই বানিয়ে দিয়েছিলেন। আনসারী একজন সাহাবীর সাথে সাকিফ গোত্রের এক সাকাফিয়ানের সাথে বন্ধুত্ব বানিয়ে দিয়েছিলেন। আনসারী সাহাবীকে বাড়িতে রেখে ওই সাকাফিয়ান সাহাবীকে আল্লাহর নবী জিহাদের ময়দানে নিয়ে গেলেন। আনসারী সাহাবীকে বাড়িতে রেখে গেলেন যাতে বাড়ি ঘরের বাজার টাজার করে দিতে পারে। এবার আনসারী সাহাবী বাজার করে সাকাফি স্ত্রীর কাছে বাজার দিতে তার বাড়ি গেছে, গিয়ে দেখে তার স্ত্রী গোসল করে কাপড় টাপড় নাড়তেছে, চুলগুলা বাহির থেকে দেখা যাচ্ছে। নারীদেরকে যতগুলা গুণে পুরুষকে আকৃষ্ট করে, পুরুষকে নারীদের যতগুলা সৌন্দর্যতা আকৃষ্ট করে, এর মধ্যে চুল কিন্তু মারাত্মক জিনিস, ঠিক কিনা বলেন? তো ওই নারীর চুল তাকে আকৃষ্ট করেছে। এই আনসারী সাহাবী শয়তানের ধোঁকায় পড়েছে, নারীর একদম কাছে চলে গেছে, হাত স্পর্শ করে ফাকাব্বালা, চুমাটা দিয়ে ফেলেছে হাতের মধ্যে। এমন সময় এই নারী বলেছে, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করলে, তোমার উচিত ছিল তার আমানতকে রক্ষা করে, তুমি খেয়ানত করেছো। সে এমন ভাবে লজ্জিত হলো, ঘর থেকে বের হয়েছে, পাহাড়ের চূড়ায় গিয়ে পাগলের মতো চিৎকার করে কান্না শুরু করেছে। এদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে এলেন। এবার ওই সাকিফ সাহাবী তিনিও ফিরে এলেন, সাকাফিয়ান ফিরে এলেন। বাড়িতে এসে স্ত্রীর কাছ থেকে বিবরণ শুনতে পেলেন। শোনার পরে তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন তার সেই ভাই এমন ভাবে কান্না করতেছে, তার বুঝ তার মায়া লেগেছে, তাকে হাত ধরে উঠিয়েছে, চলো তুমি এত অনুশোচনায় ভুগতেছ, নিশ্চয়ই এর একটা বিহিত হবে, এর একটা ফয়সালা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন তারা। আবু বকরের কাছে ঘটনার বিবরণ খুলে বললেন। আবু বকর বললেন, তুমি তোমার ভাইয়ের খেয়ানত করেছো, তোমার কি মুআমালা হবে এটা আমার জানা নাই। আবু বকরের কাছ থেকে তিনি হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন, গেলেন উমরের কাছে। হযরত উমরের কাছে বর্ণনা দেওয়ার পর উমর সব শুনলেন। শোনার পরে তিনি বললেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার ভাইয়ের আমানতটা তোমার দায়িত্বে দিয়েছিলেন, কিন্তু তুমি খেয়ানত করেছো, তোমার কি ফয়সালা হবে আমার জানা নাই। এবার তারা ভয়ে ভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। রাসূলের কাছে গোটা ঘটনার বিবরণ বলে, হে আল্লাহর রাসূল, আমি আহলাকতু কদ হালাকতু, আমি ধ্বংস হয়েছি, আরেকজনকে ধ্বংস করে ফেলেছি। কেন, কি হয়েছে? আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি, আমি আমার ভাইয়ের স্ত্রীর হাতে চুম্বন করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে গুসায় খুবই ফুঁসে উঠলেন। তিনি বললেন, তোমার ফয়সালা আমার হাতে নেই। এখন আবু বকরের কাছ থেকে তিনি নিরাশ হয়েছেন, ওমরের কাছ থেকে নিরাশ হয়েছেন, হাত্তাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি নিরাশ হয়ে গেলেন। প্রিয় ভাইরা, তার যাওয়ার কি আর কোনো জায়গা আছে? আরো যদি বলেন, আছে, যাওয়ার জায়গা আছে। তিনি আবার চলে গেলেন পাহাড়ের চূড়ায়, কেটে কেটে বলছে, রব্বুল আলামিন আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছেন, ওমর আমাকে ফিরিয়ে দিয়েছি, হাত্তাকি তোমার হাবিব আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি গুনাহ করেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহর কাছে তার চোখের পানি এমন ভাবে কবুল হয়ে গেল। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে হুজুরকে জানিয়ে দিলেন, জিবরাইল যা আমার দোস্তের কাছে গিয়ে জানায় দে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা
ونعم أجر العاملين আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, তাদের কেউ যদি কোনো অন্যায় কাজ করে ফেলে, গুনার কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর তারা জুলুম করে অন্য কোনো গুনাহ করে, হয়তো ব্যভিচার করে অথবা ব্যভিচার ছাড়া অন্য গুনাহ করে, চুরি ডাকাতি মিথ্যা কথা যাই করুক না কেন, যাকারুল্লাহ, যখন আমার কথা স্মরণ হয়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, ক্ষমা প্রার্থনা করে। আর ওমাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, ক্ষমা তো গুনাহ একমাত্র আমি ছাড়া কেউ করতে পারে না। আল্লাহ ছাড়া কি কেউ গুনাহ ক্ষমা করতে পারে? আরো জোরে বলেন, গুনাহ একমাত্র মাফ করার মালিক কে? এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হয়। কোন কবরের কাছে গিয়া গুনাহ মাপ চাবেন না। কথা ভালো করে শোনেন, কবরের সামনে গিয়া কবর থাকা ব্যক্তির কাছে গুনাহ মাপ চাবেন না। আমি রেকর্ড দেখাতে পারবো, চট্টগ্রাম মাইজভান্ডারের দরবার শরীফের সামনে গিয়া এক ভণ্ড আলেম নামক জালেম, জাহাঙ্গীরিয়া দরবারের পীর জাহাঙ্গীর, সে নিজে এসএসসি পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে বলেছে যে বাবা, তোমার কদমে আমাদের সালাম, তুমি এই যে বাচ্চারা পরীক্ষা দেবে, এই পরীক্ষার্থীদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে এদেরকে কামিয়াব করে দিও। এদের ভুল ত্রুটি ক্ষমা করার কি মালিক কবরে যে শুয়ে আছে তার যোগ্যতা আছে? জোরে আওয়াজে বলেন। এই ভণ্ডামির বিরুদ্ধে আমরা কথা বলি, এরা আমাদের বিরুদ্ধে কথা বলে আমরা নাকি আল্লাহর ওলিদের দুশমন। নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, আমরা কবরে শুয়ে থাকা, মাজারে শুয়ে থাকা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলি না। আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে যারা মাজার বানিয়ে ব্যবসা জমিয়েছে ওই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আমরা কথা বলি। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলিদের সাথে কি আমাদের কোনো দুশমনী আছে? বরং আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি তো ওরা নিজেরা করে, প্রতিনিয়ত করছে, কুফর করছে, বেদাত করছে, শিরক করছে। গুনাহ মাফ করার কথা, ভুল ত্রুটি বলতেছে বাবা তুমি এদের ভুল ত্রুটি ক্ষমা করে দিও। ভুল ত্রুটি ক্ষমা করার মালিক কি কবরের ব্যক্তি? মালিককে আল্লাহ। মালিককে আল্লাহ। আল্লাহ কি বলেন ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে গুনাহ এরা করেছিল গুনার উপর অবিচল থাকে না, অটল থাকে না, এরকম ভাবে যারা কান্নাকাটি করে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এদের রব আমি আল্লাহর পক্ষ থেকে এদের জন্য রয়েছে ক্ষমা। এমন জান্নাত রয়েছে যে জান্নাতে চিরদিন থাকবে, জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ। ভাইরা আমার, এজন্য বলি কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, একমাত্র নবী রাসূল ছাড়া প্রতিটা আদম সন্তানের ভুল হয়, ঠিক কিনা বলেন? আর ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। ভুল করে ভুলের উপর অবিচল থাকে শয়তান, ভুল করে ভুলের উপর অবিচল কে থাকে? শয়তান থাকে। দেখুন মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথোপকথন করতে তুর পাহাড়ে যাচ্ছেন, এমন সময় রাস্তায় শয়তান ইবলিসের সাথে দেখা। কার সাথে? ইবলিসের সাথে দেখা। ইবলিস বলল, ও আল্লাহর নবী মুসা, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন বলে, হ্যাঁ আল্লাহর সাথে আপনার কথা হবে, নিশ্চয়ই হবে। তা আপনি একটু বলেন তো আমার পক্ষ থেকে যে আমি তওবা করতে চাই, আমার কি তওবার দরজা খোলা আছে নাকি? কে তওবা করতে চায়? শয়তান। শয়তান তওবা করতে চাচ্ছে, তা আমার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? নবী মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি আল্লাহর কাছে বলবো। তো আল্লাহর সাথে কথোপকথন শেষ করে মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আসার সময় শয়তানের সাথে দেখা হয়েছিল। আচ্ছা আল্লাহ জানেন না এগুলা? জানে। একটু জোরে বলেন ভাই। জানে। আল্লাহ জানেন, সব আল্লাহ পাক দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ সব জানেন। সব জানেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে আল্লাহর কাছে কিছুই লুকায়িত থাকে না। মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ শয়তানের সাথে আমার দেখা হয়েছিল, ও তোমার কাছে একটা আরজি পেশ করেছে, ও তওবা করতে চায়। আল্লাহ পাক বলেন, মুসা রে, ও তো তওবা করবে না। কেন? আল্লাহ সে তওবা করতে চায়, সে বলেছে তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? যদি খোলা থাকে তো কেমনে তওবা করবে তুমি বলে দাও, আমি বলে দিচ্ছি। আল্লাহ বলল, ঠিক আছে, তুমি এবার তাকে যাওয়ার সময় বলে যেও
সে যদি তওবা করতে চায় তার তওবার দরজা খোলা আছে। যে আদমকে সেজদা না করার কারণে তাকে আমি ধ্বংস করে দিয়েছি যুক্তি তর্কের কারণে, সে যেন আদমের কবর গিয়ে সেজদা দেয়। আদমের কবরে সেজদা দিয়ে আমার কাছে যদি শয়তান মাফ চায় আমি ওরও মাফ করে দেব। এবার নবী মুসা কালিমুল্লাহ নেমে এলেন। আবার প্রতিমধ্যে শয়তানের সাথে দেখা। শয়তান বলল, আল্লাহর নবী মুসা, আমার কথা কি মনে আছে নাকি আপনার? বলে, নিশ্চয় আছে। আমার আবেদনটা কি আপনি পেশ করেছিলেন আল্লাহর কাছে? জি, পেশ করেছিলাম। তো আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে তোমার জন্য তওবার দরজা খোলা আছে, কন্ডিশন আছে। বলো কি কন্ডিশন? কন্ডিশন হলো যে আদমকে সেজদা না করার কারণে তোমাকে আল্লাহ মালউন বানিয়ে দিয়েছে, ওই আদমের কবর গিয়ে সেজদা দেবে। সেজদা দিয়ে তুমি যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারও মাফ করে দিবে। শয়তান বলে, জিন্দা আদমকে সেজদা দেই নাই, মরাটাকে গিয়ে সেজদা দেব? এটা কোনো কথা হলো নাকি? জিন্দারে সেজদা দেবে, এখন মরে গেছে। এরা শুধু আমার কি কোনো প্রেস্টিজ নাই? আমার কোনো মান সম্মান নাই? শয়তান নাকি মান সম্মান আছে? দেখছেন, আমাদের দেশেও মানবরূপী শয়তানদের কিছু মান সম্মান আছে। কেমন দেখায়? ২৫০০ মানুষকে যারা গণ অভ্যুত্থানে খুন করেছে, ওই খুনিদের এক কুখ্যাত আসামি গ্রেফতার করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রী হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে উঠেছে। আদালতে তিনি বলেন, আমরা 5 বারের এমপি, আমাদের হাতে হ্যান্ডকাপ পরাইলে আমাদের ইজ্জত চলে যায়। আমরা বড় ইজ্জতালি, আমাদের বিরাট সম্মান আছে। হ্যান্ডকাপ যেন আমাদেরকে না পরানো হয়। আমাদের তখন চিৎকার করে বলতে ইচ্ছা করে যে আলেমের ধুলার সমান যোগ্যতা এই মন্ত্রী এমপিদের নাই, তোমরা সে আলেমের কবরের মধ্যে রশি লাগিয়েছিলে। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? একটা আলেমের জুতা বহন করার যোগ্যতা এই দেশের এমপি মন্ত্রীদের আছে? চিৎকার দিয়ে বলেন আছে? এদের কি যোগ্যতা আছে? এরা তো বেফাক বোর্ডের যে নাম আছে, আল হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়্যা, এতটুকু উচ্চারণ করতে গিয়ে স্পিকার সহ সবগুলো এমপি মন্ত্রীর দাঁত ভেঙে গেছে। কথা ঠিক কিনা বলেন? এরা অহংবোধে জমিনের মধ্যে ওরা হাঁটে, আলেমদেরকে নিয়ে বিসর্গার করে, মূলবাদ বলে গালিগালাজ করে। যে আলেমদের পদচুম্বন করে, যে আলেমদের পা স্পর্শ করে, হাত স্পর্শ করে, হাত চুম্বন করে জাতি নিজেকে ধর্মাত্মা মনে করে, ওই সমস্ত আলেমদেরকে তোমরা কবরের মধ্যে রশি বাঁধাইছিলা, এগুলো আমরা ভুলে যাইনি। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ একজন গবেষক আলেম, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির মেয়ের জামাই, লালবাগ মাদ্রাসার সিনিয়র শেখুল হাদিস। এত বড় আলেম 2 পায়ের মধ্যে ডান্ডা বের লাগিয়েছে। লোহার আত্মার কারণে পা ছিলে রক্তাক্ত হয়ে গিয়েছে। বাবার জানাজা প্রেরণা মুক্তি পেয়ে পড়াতে এসছে, তখন হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে পায়ের মধ্যে ডান্ডা বের করে ছেড়ে দিয়েছে। এই সমস্ত জালেমদের ইতিহাস আমরা ভুলে যাই না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তানের যেরকম মান সম্মান, ওদের ওই রকম মান সম্মান। কথা ঠিক না ঠিক? আমি জুলাই আগস্টে বিপ্লবী সৈনিকদেরকে বলতে চাই, বাংলাদেশে ওলামা তুলামারা এখন এক হয়ে আছে। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে। আলেমদেরকে পায়ে ডান্ডা বেরি যারা পড়াতে আসবে, তাদেরকে ডান্ডা মেরে আমরা ঠান্ডা করে দেব ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? কারা কারা গেছেন তো হাত করতে চাচ্ছি। আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে জোরে করেন আমিন। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই। কোরআন সম্মান এবং মর্যাদার প্রতীক। এই যে আজকে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, এক একটা হীরার টুকরা হয়েছে, ডায়মন্ড হয়েছে, এদের সাথে তুলনা করা যায় এমন কিছু নাই। সুবহানাল্লাহ। কেন? শুনেন, আল্লাহ নবী বলেন, আল কুরআন গিনান লা ফাকরা বাদা। কোরআন এমন একটা সম্পদ, যে সম্পদ যার অর্জিত হয়ে যায়, দুনিয়াতে তার কোনো দারিদ্রতা থাকে না। ওয়ালা গিনান দুনাহু, এটা এমন একটা সম্পদ, এটা বাদ দিয়ে কেউ ধনী হইতে পারে না। কোরআন মর্যাদার প্রতীক, কোরআন সম্মানের প্রতীক। আচ্ছা প্রিয় ভাইরা, ডোনাল্ড ট্রাম্পের আপনার শপথ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে কয়েকজন গেস্ট দাওয়াত পেয়েছে। রাষ্ট্রীয় মেহমান হিসেবে 2-1 জন সেখানে গেছে। হাতটাকে এই পৃথিবীর অনেক বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা, ভিআইপি পার্সন, সিআইপি পার্সনরা তার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তালিকার মধ্যে যাদের নাম এসেছে, তারা এতটা আনন্দিত হয়েছেন, এত পুলকিত হয়েছেন, এত গর্ভবতী হয়েছেন এক একজনে, মানে আনন্দে ঠেলায়
মানে গর্বিত না, গর্ভবতী হয়ে গেছে নাকি, খুশির ঠেলা। কথা বুঝতে পেরেছেন? আমার প্রশ্ন হচ্ছে, সামান্য ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলা তার শপথ অনুষ্ঠানে গিয়ে যদি তুমি এত বড় গর্ববোধ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবানে কারো নাম উচ্চারিত হলে তার কেমন গর্ববোধ হওয়া দরকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, উবাই, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব এই কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েছে। তিনি বললেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন আমাকে আল্লাহ কোরআন শোনাতে বলেছে, আল্লাহ কি আমার নামটা উচ্চারণ করেছে নাকি? সুবহানাল্লাহ বলবেন। তার আবেগের জায়গাটা কোথায়? আপনি যে বললেন আমাকে শোনাতে বলেছে, তো আল্লাহ কি আওয়া সাম্মানি আমার নাম বলেছে? হুজুর বলেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে বলেছে, উবাইয়ের কোরআন শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে অশ্রুসিক্ত হয়ে গেলেন, অঝর ধারায় কান্নায় ভেঙে পড়লেন। এত সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন, স্বয়ং আল্লাহ পাক তার পবিত্র জবানে তার নামটা উচ্চারণ করে ফেলেছেন। কেন এই সম্মান? একমাত্র কারণ তিনি কোরআনে কারিমের লেখক ছিলেন। এর মানে কোরআনের আয়াত যখন নাজিল হতো, ওহী যারা লিখে সংরক্ষণ করতেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে এই উবাই ইবনে কাব। ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, তিনি কোরআনের শিক্ষক ছিলেন। নবুসির সাহাবীদেরকে তিনি কোরআন শেখাতেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে রাসূলের জায়নামাজে দাঁড়িয়ে সাহাবীদেরকে মুক্তাদি বানিয়ে খাতমে কোরআনের তারাবির নামাজ পড়িয়েছেন। চিৎকার দেখেন আল্লাহু আকবার। কোরআনের সম্মানে উবাই ইবনে কাবের নাম আল্লাহর জবানে উচ্চারিত হয়েছে। সুতরাং আমাদের ছেলেরা কোরআন পড়েছে। এই যে আজকে দেখুন, এদের মাথায় আমরা রুমাল পরিয়েছি, পাগড়ি পরিয়েছি। কিয়ামতে আল্লাহ তাআলা এদের বাবা মাকে জান্নাতে গাউন পরাবেন। আমাদের এই দুনিয়াতে অনার্স কমপ্লিট করলে, মাস্টার্স কমপ্লিট করলে, পিএইচডি ডিগ্রি অর্জন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদেরকে ব্ল্যাক কালারের গাউন পরায়, পৃথিবীর অন্য দেশে ভিন্ন কালারের গাউন পরায়, মাথার মধ্যে একটা ক্যাপ পরায়, সম্মানের প্রতীক। কিয়ামতে আল্লাহ তাআলা মান ক্বরাআল কোরআন ওয়া আমিলা বিহি, কোরআন যারা দুনিয়াতে পড়েছে, আমল যারা করেছে, এদের বাপ মাকে মাথার মধ্যে পরাবেন নূরের মুকুট। শুধু তাই নয়, ওয়ায়ুকসা হুল্লাতাইন, এদেরকে জান্নাতের পোশাক পরাবে, এমন পোশাক লা তাকুমু লাহুমা দুনিয়া, পৃথিবী বিক্রি করলে একটা পোশাকের দাম দেওয়া সম্ভব হবে না। এত দামি পোশাক এদের বাপ মাকে পরানো হবে। এরা অবাক বিস্ময়ে আল্লাহকে বলবে, আল্লাহ বিমা কাসাইটা, আল্লাহ বল কি আমল করলাম তুমি এত দামি পোশাক আমাদের পরিয়েছো? আল্লাহর পক্ষ থেকে যখন তাদের বলা হবে, ফায়ুকালু লাহুমা বিআখদি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল বলে, হ্যাঁ, তোমাদের সন্তানদের যে কোরআন পড়িয়েছিলে, কোরআন সন্তানরা পড়েছে, সন্তানদের কোরআন পড়ার সম্মানে আজকে তোমাদের এই সম্মানের গাউন পরিয়ে দেওয়া হলো। সেই গাউনটা আমাদের গায়ে আসুক, এটা কারা কারা চান? আল্লাহ কুদরতি ক্যামেরা রেকর্ড হচ্ছে। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে তুমি শামিল করে দাও। জোরে করে আমিন। হাত নামান। আমাদের ঘরে ঘরে আল্লাহ 30 পারা কোরআন হাফেজ উপহার দেন। জোরে করে আমিন। সামনে রমাদানুল মুবারক আসতেছে। রমজান মাসে সবগুলো তারাবির নামাজ আদায় হবে জামাতের সাথে মসজিদে গিয়ে খাতমে তারাবির নামাজ পড়েন ইনশাআল্লাহ। কত রাকাত হবে? সবাই জুড়ে বলেন। কোনো তর্কে বিতর্কে যাওয়ার কোনো দরকার নাই। 20 রাকাত তারাবির নামাজ হবে, আমাদের সন্তানদের পেছনে আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে কোন আমিন। গজল আরেকটা কথা বলি, আগামী 31শে জানুয়ারি, ফেব্রুয়ারি 1 তারিখ, 2 তারিখ, 3 দিন হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হক্কানে আলেম উলামাদের নেতৃত্বে বিশ্ব ইজতিমার প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। 1 পর্ব হোক আর 2 পর্ব হোক, সব আলেমদের তত্ত্বাবধানে হবে ইনশাআল্লাহ। বলেন ইজতিমার ময়দানে আপনারা শামিল হবেন। আল্লাহ তাআলা ইজতিমাকে কবুল করেন, গোটা মুসলিম উম্মার হেদায়েতের জারিয়া বানায় দেন। আপনাদের জন্য আগে সুসংবাদ দিয়ে দিই, আমার লিখিত একটা বই আসছে বাজারে, আধুনিক পদ্ধতিতে রমজানের মাসাইল। রমজান কেন্দ্রিক যত মাসালা আছে, রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলেছেন,
এক দোকানে গেছেন, বলে খাবার খেয়ে ফেলেছেন, কিংবা উজু করতে গেছেন, নাক দিয়ে মুখ দিয়ে পানি ঢুকে গেছে, কান দিয়ে পানি ঢুকেছে, নানা রকম সমস্যা। রোজা রেখে মহিলাদের কিছু মিল সংক্রান্ত মাসালা আছে, তো এই সমস্ত ক্ষেত্রে কি জবাব হবে? এই সব কোরআন হাদিস ফিকের কিতাবের রেফারেন্স এখানে পাবেন। আর শেষ দিকে দিয়ে দিয়েছে লোকেরা মাজারে যেন সেজদা না দেয়। সন্তান পাওয়ার হলে কিছু আমল আছে, যে আমলগুলো করলে আল্লাহ সন্তান দেবে। দোকানে ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না, কিছু দোয়া আছে, আমল আছে, আল্লাহ বারাকাত দেবে। ঋণগ্রস্ত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল শিখিয়েছেন, যে আমল করলে ঋণের বোঝা আল্লাহ হালকা বাড়িয়ে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। কিতাবগুলো কই আছে? হ্যাঁ, আচ্ছা, পেছনে আছে, গেটের সামনে আছে। যাওয়ার সময় যদি সুযোগ হয় আপনারা গ্রহণ করতে পারেন। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কিতাবখানা কবুল করেন। হাদিয়া মাত্র 100 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন। জোরে করে আমিন।